ভোরের শহর নীরব রাস্তা, হাতের জোরে প্যাডেল ঘুরিয়ে ৩ চাকার গাড়ি চালাচ্ছেন বশর মিয়া। গাড়ির সামনে সারি সারি পত্রিকা। প্রায় ২০ বছর আগে দুর্ঘটনায় হারান ২টি পা ও ১টি হাত, কিন্তু ভিক্ষা নয়, বেছে নেন সংগ্রামের পথ। একজনের সহযোগিতায় শুরু করেন পত্রিকা ব্যবসা। প্রায় ২০ বছর ধরে মৌলভীবাজার শহরের পরিচিত মুখ পত্রিকার হকার বশর মিয়া। ২ ছেলে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। মানুষ যদি কাগজ নেয়, সেই টাকায় চলে বশর মিয়ার পরিবার। আমার স্ক্রিনে নেওয়ার পরে আমি একবার অসহায় পড়ে গেছিলাম। নিজে নিজে ভাবনা করতাম যে কিতা কর্ম কেমনে চলবো, চিন্তা লইয়া কেমনে চলাফেরা করবো। পরবর্তী আমি আমার এক ভাই আছিল, তার লগে আমি আলাপ করছি। আলাপ করার পরে তাই না আমার একটা গাড়ি সহযোগিতা করিয়া দিছিলা যে বাইরের তো আনিয়া ও গাড়ি দিয়ে আমি পত্রিকা বিক্রি করা লাগছি। পরে ও মানুষের কাছে পরিচিত হইলাম হকার হিসাবে পুরাটা শহরে। পরবর্তী যখন আমি 93 ইংরেজি তখন পত্রিকার হকারি করতাম। আজকে 2 বছর যাবো, তখন বর্তমান যে গাড়িটার উপরে আমি গোয়াত আছে, এই গাড়িটা আমার লন্ডন বাই প্রবাসীরা আমার কজনে মিলাইয়া একজনের হাতে টাকাটা দিয়ে আমার এই গাড়িটা বানাই দিয়েছেন মোটর সুইটে, মোটরে ধরে গাড়ি। তো গাড়িটা দিয়ে আমি এখন পুরাটা শহরে ফেভার বেশি করি। আর পত্রিকা বেশি এখন সংসার চলে না, মানুষের কিছু মায়া করুন আর সামান্য তোলাবিরাত আসি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিয়মিত ভোরে পত্রিকা পৌঁছে দেন গ্রাহকদের কাছে। তার সততা আর পরিশ্রমের কারণে গ্রাহকরাও তার উপর ভরসা করেন। পত্রিকা সবসময় কিনি, সবসময় নিয়ে দিন চাই যদি গাড়ি চালাই যায় না, প্রতিবন্ধী মানুষ খুব ভালো। আমি দীর্ঘদিন ধরে দেখলাম বুড় হইলে সে পত্রিকা বিক্রি করা তাই, এবং তার আচার ব্যবহারও ভালো। যদিও সে পঙ্গু, তারপরেও ব্যবসা এই গাড়ি চালাইয়া করতেছে। প্রতিবন্ধী হলেও দায়িত্বশীলতায় কারো চেয়ে কম নন। অত্যন্ত সৎ এবং নিয়মিত প্রতিদিনের হিসাব নিকাশ পরিষ্কারভাবে বুঝিয়ে দেন সবাইকে। এই বছর মিয়া প্রতিবন্ধী মানুষ, পা হাতের সমস্যা, তারপরে যে আমাদের শহরে অথবা আমাদের ব্যক্তিগতভাবে সে পত্রিকা বিলি করে প্রতিদিন, এটা ভিক্ষাবৃত্তি না করে, এই যে সে নিজের চেষ্টায় সে নিজে উপার্জন করে সে চলতেছে, এইটা খুব গর্বের বিষয়। আমি দেখতেছি প্রায় 20 থেকে 25 বছর ধরে সেই ভোরে ঘুম থেকে উঠেই সেই পত্রিকা হকারি করে এবং প্রত্যেকের ঘরে ঘরে বাসা বাড়িতে এই পত্রিকা বিলি বন্টন করে। একজন কর্মপ্রিয়াসী মানুষ বশির, আমি যতটুকু জানি, এবং সে কারো কাছে হাত পাততে আগ্রহী না। সে কষ্ট করে খেতে খুব পছন্দ করে এবং সেই জন্য 2টি পা এবং 1টি হাত নেই, তারপরেও সে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সে পত্রিকা বিলি করে তার জীবিকা নির্বাহ করে। স্থানীয়রা জানান, বশর মিয়ার সঙ্গে লেনদেনে স্বচ্ছতা আছে। সময় মতো পত্রিকা দিয়ে টাকাও ঠিকঠাক নেন। মাস শেষে হিসাব মিলিয়ে নিলে কোনো গরমিল পাওয়া যায় না। পত্রিকা নেওয়া দেখি বসে মিয়া পত্রিকা নেরা তার একটা রিস্কার মতো একটা গাড়ি আছে, ওটা দিয়া তাই প্রতিবন্ধী, তবুও তাই পত্রিকা বেশি জীবিকা নির্বাহ করতা আজ বহুত দিন ধরিয়া, কোনো ভিক্ষাবৃত্তি নাই। মৌলভীবাজার শহরে প্রায় 24 জন হকার আছে। বশর মিয়ার শারীরিকভাবে অক্ষম হলেও তার লেনদেনে সবচেয়ে ভালো। সময় মতো পত্রিকা পৌঁছে দেওয়ায় খুশি স্থানীয়রা। বশর ভাই আমরা আমাদের পুরানা হকার, তাই প্রতিবন্ধী মানুষ, অসহায় মানুষ, তাই দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রি করেন আস্থার শহর জড়িয়া, এবং তানে মানুষে মায়া করে, এর লাগে তার কাছ থেকে পত্রিকাও সবাই রাখে। আমরাও তাদের সম্মান করি এবং অত্যন্ত ভালো মানুষ। বিচারার আগে একটা দোকান আছিল, দোকানের তেলের ড্রাম পরিয়া বিচারার পাও উইন্ডেড হয়। এর বাদে ডাক্তারে কইছে পাও খাটিয়া ফেলাই পেলাই। এর বাদে বিচারার পাও কাটিয়া 2 পাও অপারেশন করতে করিয়া পঙ্গু হয়েছে। এর বাদে বিচারা ভিক্ষাবৃত্তি না নিয়া যে কিছু করিয়া খাইতো নিজে, এই হিসাবে পত্রিকা নিয়ে বাজারে বিক্রি করে। আর অনেকে বিচারারে সাহায্য করে যে বিচারা যখন কর্ম করিয়া খার, ভিক্ষাবৃত্তি না নিয়া ওভাবে আছে। অক্ষমতা কোনো অজুহাত নয়, প্রতিবন্ধী বশর মিয়া তার প্রমাণ। সমাজের জন্য তিনি শুধু একজন হকার নন, এক জীবন্ত বার্তা, হার না মানার গল্প। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।